বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সকলকে। আমি অ্যাডভোকেট নুরতাজ আরা ঐশী। আমি একটি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমি আমার এলএলবি করেছি লন্ডন ইউনিভার্সিটি থেকে এবং কারেন্টলি আমি মাস্টার্স করছি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। সো আজকের দিন আমরা একটি বিক্ষোভ সমাবেশ করছি। বিক্ষোভ সমাবেশটি হচ্ছে মুক্তিযোদ্ধা পরিবারের তরফ থেকে ও বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্যপথের তরফ থেকে। প্লিজ নোট করেন একটা বিষয় আপনারা সকালে, সেটা হচ্ছে আমরা আমাদের 8টি দাবি নিয়ে আজকে এখানে বিক্ষোভ কর্মসূচিটি করছি। আমাদের এই কর্মসূচি সাপ্তাহিকভাবে অন আ উইকলি বেসিস চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের এই 8টি দফার সলিউশন আমরা পাচ্ছি। সো আজকে শনিবার থেকে নেক্সট শনিবার পর্যন্ত আমাদের বিক্ষোভ কর্মসূচিটি চলবে। এবার আসুন আমি আমার দফাগুলো প্রেজেন্ট করব, বাট তার আগে আমি একটা এক্সট্রা পয়েন্ট বলতে চাচ্ছি, অ্যান্ড সেটা হচ্ছে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক ও সাবেক বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর সহ এই আমাদের হাসিনার স্বৈরাচারী সরকারকে যারা নানাভাবে আপনার অ্যাসিস্ট করেছেন বা সহযোগিতা করেছেন তাদেরকে অ্যাজ সুন অ্যাজ পসিবল গ্রেফতার করতে হবে ও বিচারের আওতায় আনতে হবে। এবার আসুন আমাদের 8 দফায় আসা যাক। ওকে, আমার ফার্স্ট দফাটা হচ্ছে দ্বাদশ সংসদ নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন, যেমন মেজর জেনারেল ইব্রাহিমের মতো অনেকেই আছেন, তো তাদের প্রত্যেককে আমাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। আমাদের 2 নম্বর দাবি হচ্ছে এই হাসিনার জুলুমের শিকার হয়েছে অনেকে এবং যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে থানা ভিত্তিক করে একটা তালিকা প্রস্তুত করতে হবে। এক একটা থানা থেকে একটা তালিকা আমরা প্রস্তুত করব। টপ 10 যারা আছেন, টপ 10 যারা ভিকটিম আছেন তাদেরকে আমরা 45 দিনের মধ্যে তাদের সমাধান করার জন্য আহ্বান করছি আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে। আমাদের দ্বিতীয় দফা হচ্ছে হাসিনা সরকার কর্তৃক নির্যাতনের বিষয়গুলো জাতীয়ভাবে আমাদের প্রচার করতে হবে ও অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের ইমেজ রিবিল্ডিং করতে হবে, কারণ এখন আসলে কোনো সরকারেরই ইমেজ ভালোভাবে নাই পাবলিকে। তারা ভালোভাবে দেখে না কাউকে, যেই পাওয়ারে আসে জনতা ভয় পায়। তো এটা করা যাবে না। ইন্টারিম গভর্নমেন্টকে মেক শিওর করতে হবে তাদের ইমেজটা যাতে তারা প্রথমে এস্টাবলিশ করতে পারে, নাহলে জনতা তাদেরকেও বিশ্বাস করবে না, কারণ তারা কষ্ট পাইতে পাইতে এমন হচ্ছে যে তারা মনে করতেছে যেই আসবে সেই সমস্যা করবে। তো যাই হোক, আমি আমাদের 4 নাম্বার পয়েন্টে যাচ্ছি। আমাদের মধ্যে অনেকে আছেন যারা আমরা কোনো দল করি না, কিন্তু আমরা স্বতন্ত্র হিসাবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। কিন্তু যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে বর্তমানে একটি বিধান আছে, সেই বিধানটি হচ্ছে এমন যে যারা আমরা স্বতন্ত্র প্রার্থী থাকি বা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, আমরা যদি ইলেকশনে পার্টিসিপেট করতে চাই তখন দেখা যায় আমাদের উপর একটি 1% সমর্থন প্রথমে লাগবে। আর ওই 1% সমর্থন যদি আমরা না নিতে পারি বা স্বতন্ত্ররা না নিতে পারে, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু ইলেকশনে পার্টিসিপেট করতে পারছেন না। তো এই যে 1%-এর যে বিধানটা, এটাকে বাতিল করতে হবে। তাহলে অনেক ইন্ডিভিজুয়াল যারা ক্যান্ডিডেটস আছেন তারা বেটার ফিল করবে। অবভিয়াসলি তাদের জন্য এটা একটা লিমিটেশন। নাম্বার 5 হচ্ছে আমাদের ভাষাভিত্তিক পুনর্বাসন প্রকল্প, যেটা নিম্নায়ের ও বস্তিবাসীদের জন্য আমরা করছিলাম, ও তার পাশাপাশি আমাদের একটি অনেক বছরের ক্লেম আছে আমাদের বন্ধুলতা বাজারের ক্ষতিপূরণ, সেটা অনেকদিন যাবৎ এটাকে থামিয়ে রাখা হয়েছে, যার কারণে আমরা পারিবারিকভাবে অনেক 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 এফেক্টেড হয়েছি। সো আমাদের এই দুটি বিষয়ে পদক্ষেপ নিতে হবে এবং দ্রুত 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 সমাধান করতে হবে। আমাদের 6 নম্বর দাবি হচ্ছে কোনো সরকারি টাকা ছাড়া সাধারণ বস্তিবাসী
ও নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন করার জন্য আমাদের প্রতিষ্ঠান অর্থাৎ এনএসপিডিএল ওনার গৃহীত যে পুনর্বাসন প্রকল্পটি ছিল এরকম আরো অনেক প্রকল্প করতে হবে। মিনিমাম কমপক্ষে আপনাদের 100টা প্রকল্প জরুরি ভিত্তিতে চালু করতে হবে এই মডেলটাকে অ্যাপ্লাই করে। আমাদের 6 নম্বর দাবিটা বললাম, এখন আসেন আমরা 7 নম্বর দাবিতে আসি। আমাদের ছাত্র জনতার চলমান যে আন্দোলনে যারা শহীদ হয়েছেন আমাদের ভাই বোনদের মধ্যে তাদের একটা তালিকা করতে হবে ও এই তালিকাটা জাতীয় বীরের মর্যাদা প্রদান করতে হবে এবং প্রতিটি পরিবারকে আমাদের ক্ষতিপূরণ দিতে হবে। তাদের উপর যে তারা যেভাবে আহত হয়েছে তাদেরকে সুচিকিৎসার ব্যবহার করতে হবে ও পুনর্বাসন করতে হবে। যদিও আমি মনে করি এটা এনাফ না তাদের জন্য, তারা যে লসটা বেয়ার করছে কোনোভাবেই তাদের এই ক্ষতিপূরণ দেওয়াটা আমাদের কারোর পক্ষে সম্ভব না। তবে মিনিমাম এতটুকু করার আমরা রিকোয়েস্ট করছি। এগুলো আমার 7 নম্বর দাবি। আমার লাস্ট বাট নট লিস্ট 8 নম্বর দাবি হচ্ছে ঘুষখোর, দুর্নীতিবাজ, অর্থ প্রচারকারী, লুটপাটকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনারা হয়তো সবাই কম বেশি জানেন যে হাসিনা কিন্তু বসে নাই, হ্যাঁ, and she is trying everything যাতে কিনা মানে এই সকল অন্যায় অবিচার যাতে চলতে থাকে। সে কিন্তু বাইরে থেকে এগুলো কাজ করতেছে, সে বসে নাই এক কথায়। তো আমার লাস্ট আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে যে শেষের দিকে এখানে নাই, সেটা এখানে নাই, এখানে সকলের সুবিধার্থে আমি একটু বলছি। সেটা হচ্ছে আমাদের সম্পর্কে বিস্তারিত আপনারা জানতে পারবেন, অর্থাৎ আমাদের সাথে যে অন্যায় জুলুম নির্যাতন অত্যাচার হয়েছে গত 15টা বছর যাবৎ, সেটা আসলে বললে শেষ হবে না। তবে আমি সকলকে রিকোয়েস্ট করব আপনারা যারা জানতে চান তারা প্লিজ আমাদের 2টি